নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে আম পোড়া শরবত। প্রচণ্ড এই গরমে শরীর ঠান্ডা রাখতে আম পোড়া শরবতের কোনো তুলনা হয় না। খেতে এতটাই টেস্টি হয় যে মন প্রাণ তৃপ্তি হয়ে যায়, আর বানানো খুবই সহজ। যে কোনো সময় কিন্তু এই আম পোড়া শরবত খাওয়া যায়, সে দুপুরেই হোক বা বিকেলে। আর বাড়িতে কোনো গেস্ট এসে থাকে তাহলে তাদেরকেও খুব সহজে বানিয়ে সার্ভ করা যায়। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই আম পোড়া শরবত। আম পোড়া শরবত বানানোর জন্য সবার প্রথমে দুটি কাঁচা আমকে পুড়িয়ে নেব। রুটি শাঁকার যে জালিগুলো হয় সেই নেটের ওপরে আমগুলোকে রেখে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। ঠিক যেইভাবে আমরা বেগুন পোড়া করি সেই রকমভাবে আমগুলোকে পোড়াতে হবে। একটু সময় লাগে, তা না হলে কিন্তু আমগুলো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমগুলোকে পোড়াতে একটু বেশি সময় লাগে, আমার এখানে মোটামুটি 15 মিনিটের মতন সময় লাগলো। দেখুন আমগুলো খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার এই পুড়িয়ে নেওয়া আম দুটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমের খোসাটা যাতে তাড়াতাড়ি ছাড়ানো যায় সেই জন্য ওই বাটিতে একটু জল নিয়ে নিলাম। এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের ভেতরটা খুবই সফট হয়ে গেছে, তাই খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। দুটি আমের খোসাই ভালো মতন ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার দিয়ে আমের যে পাল্পটা আছে সেটা বের করে নেব। আপনারা চাইলে গ্রেটার ছাড়াও হাত দিয়ে চটকেও আমের পাল্পটা বের করে নিতে পারেন। দুটি আম থেকে পাল্প বের করে নিয়েছি। একটা মিক্সিংয়ের জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এই আম পোড়া শরবতটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1/4 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন আর দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিচ্ছি 2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে আবারও একবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পেস্টটাকে আপনারা কাচের যে কোনো বোতলে ঢেলে ফ্রিজে 20 থেকে 25 দিন স্টোর করে রাখতে পারেন, আর যখন ইচ্ছে বানিয়ে তখনই খেতে পারেন। এবার এই আম পোড়া শরবতটা আমি সার্ভ করব। তার জন্য দুটো কাচের গ্লাস আমি নিয়ে নিলাম। দুটি গ্লাসের মধ্যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউবের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এবার যে পাল্পটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে পাল্প দেওয়ার দরকার নেই, 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিলে কিন্তু যথেষ্ট। দিয়ে দিচ্ছি আর একটু ঠান্ডা জল। ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে, নাহলে আম পোড়াটা তলায় পড়ে থাকবে। ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিলাম, আর ডেকোরেশন করে দিলাম কাঁচা আমের স্লাইস দিয়ে। তৈরি হয়ে গেল রিফ্রেশিং টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনারা যদি আমার কোনো ভিডিও মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।